ফ্যাসিবাদের দস্যুরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত তা মুসাব্বির হত্যায় প্রমাণ হয়েছে বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একে বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়ে এর প্রভাব নির্বাচনে পড়বে না বলেও জানান তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এদিকে সিসি ক্যামেরায় ফুটেজ পর্যবেক্ষণ করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সুরাইয়া মুনির রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের বৈতরণী খুব সহজভাবে পার করতে পারব। এ সময় তিনি বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরের হত্যার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্রে এখনো সক্রিয়। দেশের উত্তরাঞ্চল সফরের মধ্য দিয়ে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া চাইবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদের যথাযথভাবে শ্রদ্ধা নিবেদন করা এটা আমাদের দায়িত্ব, জাতীয় দায়িত্ব। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই সেটা করতে চেয়েছিলেন, কিন্তু বিভিন্ন কারণে আমাদের এখনো সেই যাত্রাটা সম্ভব হয়ে ওঠেনি। এই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা এটা জাতির প্রত্যাশা। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে হত্যাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। একটি ষড়যন্ত্রকারী মহল, তারা নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত হচ্ছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছে। আমি আপনাদের কাছে আহ্বান করি, আগামী 24 ঘন্টার ভিতরে এই হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। এছাড়া মুসাব্বির হত্যার ঘটনায় অজ্ঞাতনামা 3 থেকে 4 জনকে আসামি করে তেজগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁ থানায় একটি মামলা দায়ের করেছে। অন্যদিকে মুসাব্বির হত্যার সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, সেটা বিশ্লেষণ করেছি এবং ঘটনায় যারা জড়িত সম্ভাব্য তাদেরকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।